আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি টার্কিশ একটা ডেজার্ট বাকলাভা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা 1 কাপ পিস্তাশিও নিয়েছি, বাদাম, 1 কাপ ওয়ালনাট, 1 কাপ চিনি, তারপরে আপনার ফেলো পেস্ট্রি একটা নিয়েছি, আপনার একটা প্যাক, আর নিয়েছি আমরা বাটার 250 গ্রাম। এখন আমরা একটি পাত্র নিয়েছি, এতে আমরা সিরাপটা বানাবো। তো সিরাপটা বানানোর জন্য আমরা চিনি দিলাম, 1 কাপ চিনি, এখন আমরা দিলাম 1 কাপ পানি। এখন আমরা এটাকে মিশাবো এবং 1 পিস দারুচিনি দিলাম। এখন আমরা এটাকে জাল করব, করে আমরা শিরা বানাবো এবং একটু একটু নেড়ে দিতে হবে। শিরাটা চিনিটা পানির সাথে মিশে একটা শিরার সৃষ্টি করে, যাকে বলে সিরাপ। এখন আমরা রোজ ওয়াটার নিলাম 1 টিস্পুন। এটা আমরা শিরার সাথে, মানে সিরাপের সাথে, যেটা সিরাপ তৈরি করে মিশিয়ে দেয়। এখন আমরা এক পাত্রে নিলাম 250 গ্রাম বাটার, পিস পিস করে কেটে নিলাম। এর সাথে আমরা অ্যাড করলাম 1 টেবিল চামচ কুকিং অয়েল। এখন আমরা এটাকে বাটারটাকে মিশিয়ে নিব এর সাথে ভালো করে, এবং এটা আমরা একটা গুলিয়ে নিচ্ছি আর কি বাটারটাকে। এটা আমরা পরে ইউজ করব বাকলাভা বানানোর সময়। এদিকে আমাদের শিরাটা তৈরি হয়ে যাচ্ছে, একটু নেড়ে দেওয়া হচ্ছে, এবং এদিকে আমাদের বাটারটা আস্তে আস্তে গলে যাচ্ছে। আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, পুরা ইনগ্রেডিয়েন্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে আপনারা দেখেন। এখন আমরা ওয়ালনাট, পিস্তাশিও এগুলা সব একসাথে আমরা গ্রাইন্ডিং করে নিব একটা গ্রাইন্ডিং মেশিনে। গ্রাইন্ডিং হয়ে গেছে। গুঁড়ো হয়ে গেছে আর কি বাদামগুলা। এখন আমরা একটি পাত্রে ঢেলে নিলাম, একটা বাটির মধ্যে আমরা রেখে দিলাম আর কি, পরে আমরা দরকার মতো ব্যবহার করব। এখন আমরা ফিলো পেস্ট্রিটাকে ওপেন করে নিচ্ছি। ফিলো পেস্ট্রিটাকে আমরা একটা পাত্রের মধ্যে বিছাবো আর কি। আমরা একটা বড় একটা পিয়ে নিলাম আর কি, প্লেটের মতন একটা ট্রের মধ্যে আমরা ওই যে আগে যে বাটারগুলা গলিয়ে নিয়েছিলাম, সেই বাটারগুলা ভালো করে মাখিয়ে নিচ্ছি ট্রেটার উপর। এই মাখন বা বাটারটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা ফিলো পেস্ট্রিটাকে কেটে ট্রেটার উপর আস্তে আস্তে বিছিয়ে নিব, পার্ট বাই পার্ট, একটার উপর একটা এইভাবে। এখন এগুলোকে আস্তে আস্তে ফিলো পেস্ট্রিটাকে, এটা আর কি পাতলা পাতলা পরত পরত আছে, এগুলাকে আস্তে আস্তে একটা একটা করে বিছিয়ে নিতে হবে ট্রেটার উপর। এটাতে আমার ওয়াইফ আমাকে সাহায্য করতেছেন, উনি এটা ভালো করতে পারেন, বিছাতে পারেন ট্রের মধ্যে। আপনাকে ধন্যবাদ। এখন আবার এর উপরে আবার বাটার দেওয়া হলো, তারপরে আবার আরেকটা বসানো হলো ফিলো পেস্ট্রি। কারণ আবার বাটার দেওয়া হলো,
তারপরে আবার ভাঁজ করে এর উপরে দেওয়া হলো। এখন ওর উপরে আবারও বাটার মাখাতে হবে। এই পেস্ট্রি যেটা আমরা ইউজ করেছি ফেলো পেস্ট্রি, এটা সব দোকানে কিনতে পাওয়া যায়। যদি আপনারা এটা না পান তাহলে আমাকে জানাবেন, আমাকে মেসেজ করবেন, তখন আমি একটা ভিডিও বানিয়ে দেবো এটার উপর কীভাবে বানাতে হয়। আসলে এটা রেডিমেড পাওয়া যায়, তো অসুবিধা নেই, পাবেন আপনারা। এখন আরও 2-3 লেয়ার বসিয়ে নেওয়া হয়েছে এবং তারপর বাটার দেওয়া হচ্ছে। ভালো করে বাটারটাকে ওর উপরে লেপে দেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটা ইয়ের উপর আস্তে আস্তে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা ওই যে গুঁড়ো করা পিস্তাশিও এবং ওয়ালনাট বাদামগুলা উপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চামচ দিয়ে। বাদামটা বাকলাভার একটা উল্লেখযোগ্য একটা উপাদান বা রেসিপি, মানে একটা জিনিস খুবই দরকারি। এখন আস্তে আস্তে সুন্দর করে এগুলো আস্তে আবার বাদামগুলো ভালো করে বিছিয়ে নিতে হবে ফেলো পেস্ট্রিগুলোর উপর সুন্দর করে। আমরা আরো কিছু বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আবার ওই যে গলানো বাটারগুলি আবার ছিটিয়ে নেওয়া হচ্ছে বাদামের গুঁড়ার উপর। এখন আবার আরেক লেয়ার 2 লেয়ার করে আরেক কয়েক লেয়ার ফিলো পেস্ট্রি বসানো হচ্ছে উপরে, এবং আগের মতনই বাটারটা উপরে মাখিয়ে নেওয়া হচ্ছে। আবার বাটার দেওয়া হচ্ছে। ভালো করে বাটারটা লেপে দেওয়া হচ্ছে ফিলো পেস্ট্রির লেয়ারের উপরে। এখন আরেক লেয়ার দেওয়া হলো, এখন আবার বাটার দেওয়া হচ্ছে। এখন নিয়ারলি হয়ে গিয়েছে, আর একটু বাটার দেওয়া হচ্ছে। আগেরটা হয়ে গেছে, এখন আমরা আরেক রকমের একটা বানাচ্ছি বাকলাভা। এটা একটা রোলারের মতন ওটা দিয়ে পেঁচিয়ে নিতে হচ্ছে, বাদাম দিয়ে বাটারের উপর বাদাম দিয়ে তারপরে এটাকে পেঁচিয়ে গোল করে পেঁচিয়ে নেওয়া হচ্ছে এবং সামনে আরো কিছু বাটার দেওয়া হচ্ছে। তারপর এটা হাতের সাথে প্রেস করে নিয়ে নিতে হবে, তারপরে একটা সুন্দর শেপ হয়ে গেল। এখন এটাকে আপনার কেটে নেওয়া হচ্ছে, সাইজ করা হচ্ছে, মানে বরফি সাইজ। তারপরে আপনার রাউন্ড করে আবার স্কোয়ার রাউন্ড করে আবার কেটে নেওয়া হচ্ছে সুন্দর করে একটা ধার নাইফ দিয়ে বা ছুরি দিয়ে। এখন আবার বাটারটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে উপর টপ লেয়ারের উপর। এখন আমরা এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি 160 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট আমরা বেক করব। তারপরে আমরা এখন 20 মিনিট পর বের করে নিয়ে এসেছি। এখন এটার উপর আমরা আস্তে আস্তে আগে যে আমরা তৈরি করেছিলাম চিনি, এখন আমরা সিরাপটা ঢেলে নিচ্ছি। এটা আগে আমরা তৈরি করে রেখেছিলাম, আর এটা থেকে আমরা 1 চামচ লেবুর রস দিয়েছি যাতে এটা জমাট না বাঁধে। এখন সব সিরাপগুলা ঢেলে দেওয়া হচ্ছে।
এটা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। সিরাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য বাদামের গুঁড়াগুলো আবার দিয়ে দেওয়া হচ্ছে। বাদামের গুঁড়াগুলো দেওয়াতে দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমাদের বাকলাভাটা রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবু ফুড অ্যান্ড ট্যুর। থ্যাংক ইউ।